2026 সালের আরাফার একটি রোজা যদি আপনারা রাখতে চান, আগামীকাল মঙ্গলবার ভোর রাতে সেহরি খেয়ে পরের দিন বুধবারে আপনারা একটি আরাফার রোজা রাখবেন। নবীজি বলেছেন এই একটি রোজা যদি তোমরা রাখতে পারো 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি যা চাইবেন এই আরাফার একটি রোজা রেখে আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। কিন্তু আপনি আরাফার রোজা কিভাবে রাখবেন নিয়ত করে এবং কয়টা পর্যন্ত ভোর রাতে সেহরি খাবেন আপনি জানলেন না। মনে রাখবেন নবীজি বলেছেন তোমরা যদি আরাফার রোজা রাখো, নিয়ত যদি না করো তোমাদের রোজা হবে না। এই জন্যে আপনাদেরকে এই আরাফার রোজার নিয়তরা আগামীকাল মঙ্গলবার ভোর রাতে কিভাবে সেহরি খেয়ে নিয়তরা করবেন এবং কয়টা পর্যন্ত সেহরি খাবেন একদম সহজেই আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে 2026 সালের আরাফার রোজাটা আগামীকাল মঙ্গলবার ভোর রাতে সেহরি খেয়ে একদম সহজে নিয়ত করে রাখতে পারবেন ইনশাআল্লাহ। এবং বুধবারে আরাফার রোজা রেখে নামাজ কিভাবে পড়বেন, কোন দোয়াগুলো জিকিরগুলো করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে, একদম সহজে আপনাদেরকে বলে দেব। তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আরাফার রোজা রেখে বুধবারে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আরাফার রোজাটা শ্রেষ্ঠ রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি এই আরাফার একটি রোজা রাখতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আগের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। এবং এই আরাফার রোজা রেখে যদি আপনারা আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়াকে কবুল করবে, ফিরিয়ে দিবে না। কারণ আরাফার দিন খুবই দামি একটি দিন। আরাফার দিনের ইবাদতের মতো এত দামি ইবাদত আর অন্য কোন দিনের ইবাদত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিন নেকামল সবচেয়ে বেশি করেছিলেন। আর আরাফার রোজাটা রাখতে হয় জিলহজ মাসের 9 তারিখে। আর 2026 সালের জিলহজ মাসের 9 তারিখ এই বুধবারে মে মাসের 27 তারিখে। তাহলে বুধবারে যদি আপনি এই সপ্তাহের রোজা রাখেন তাহলে আগামীকাল মঙ্গলবার ভোর রাতে সেহরি খেয়ে সারাদিন বুধবারে আপনি আরাফার একটি রোজা রাখবেন। নিয়তটা বলে দেব কিভাবে আপনারা নিয়ত করে রোজাটা রাখবেন। আল্লাহর নবীজি বলেছেন যদি তোমরা পারো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখো। নবীজি এই 9টি রোজা কখনো ছাড়েননি। আল্লাহর নবীজির স্ত্রী বলেছেন, আম্মা জান বলেছেন নবীজি জীবনে 4টি সুন্নতকে কখনো ছাড়েননি। 1 নাম্বার মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা নবীজি কখনো ছাড়েননি। 2 নাম্বার প্রতি মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা নবীজি কখনো ছাড়েননি। 3 নাম্বারে প্রতি ফজর নামাজের 2 রাকাত সুন্নত সকাল বেলা নবীজি কখনো ছাড়েননি। 4 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েননি। জিলহজ মাসের 9 দিন নবীজি রোজা রাখতেন। নবীজি বলেছেন 9 দিন যদি রোজা রাখতে নাও পারো কম পক্ষে আরাফার একটি রোজা রাখবে। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ
যত দিন বানিয়েছে, সময় বানিয়েছে, আরাফার দিন থেকে শ্রেষ্ঠ দিন নাই, আরাফার সময়ের মতো শ্রেষ্ঠ সময় নাই। এই জন্যে আরাফার রোজাটা অবশ্যই আপনারা রাখবেন। আল্লাহর নবীজি বলেছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে আরাফার দিন সহ অনেক বেশি প্রিয়। 12 মাসের মধ্যে মাস হিসাবে শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর দিনের দিক দিয়ে 365 দিন, বৎসরে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন এখন চলছে ঈদের দিন পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার দিন রোজা রাখতেন। আরাফার দিন এমন দিন, নবীজি বলেছেন আল্লাহ রহমতের চাদর বিছিয়ে দেয় তার বান্দা বান্দীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দীরা, আজকে আরাফার দিন, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। কি আছো অভাব অনটনের মধ্যে, আজকে আরাফার দিন আমার কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও, আমি আল্লাহ রিজিক দেব, ধন সম্পদ দেব, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেব। এই আরাফার দিন আপনি ইবাদত করবেন ইনশাআল্লাহ। আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা এই আরাফার দিন রোজা রাখে, আমার ভাইয়েরাও রোজা রাখে, আলহামদুলিল্লাহ আমরাও রোজা রাখি, কারণ আরাফার দিনের মতো এত শ্রেষ্ঠ দিন আর নাই। তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নেই আরাফার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন শ্রেষ্ঠ আমলগুলো করেছেন, এবং নবীজি বলেছেন তোমরা যদি এই আরাফার দিন রোজা রেখে, মানে বুধবারে মে মাসের 27 তারিখে রোজা রেখে, এই আরাফার দিন রোজা রেখে যদি তোমরা এই জিকিরগুলো করতে পারো, এই দোয়াগুলো পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠবে। তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদেরকে আমলগুলো বলে দিচ্ছি এবং আরাফার দিন আপনারা কিভাবে নামাজ পড়বেন সেটাও বলে দিচ্ছি, কত রাকাত নামাজ আরাফার দিন পড়বেন সেটাও বলে দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে আরাফার রোজার নিয়তটা সঠিকভাবে আপনারা কিভাবে করবেন নিয়তটা বলে দেব, এবং আরাফার রোজা যে রাখবেন মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে আপনারা কিভাবে কয়টা পর্যন্ত সাহারি খাবেন সেটাও বলে দেব, ইফতার কয়টা বাজে করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব, সাহারি এবং ইফতারির সময়সূচিটাও আমি আপনাদেরকে বলে দেব। চলুন আমরা জেনে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন কোন ইবাদতগুলো করার জন্য বলেছেন। 1 নম্বরে নবীজি বলেছেন তোমরা আরাফার দিন রোজা রাখো। এই 2026 সালে আরাফার রোজা রাখতে হবে বুধবারে, আগামীকাল মঙ্গলবার ভোর রাতে সাহারি খাবেন, নিয়তটা বলে দেব। 2 নম্বরে নবীজি বলেছেন তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। আরাফার দিন আপনি রোজা রেখে বেশি পরিমাণে জিকির করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। নবীজি আরাফার দিন রোজা রেখে এই জিকিরগুলো করেছিলেন। কোন জিকিরগুলো করেছিলেন শুনুন। যদি আপনার কাছে তাসবিহ থাকে তাসবিহ হাতের মধ্যে নেবেন, যদি তাসবিহ হাতের মধ্যে না থাকে আপনি হাতের করের মধ্যে গুনে গুনে জিকিরগুলো করবেন। আরাফার দিন আপনি এই জিকিরগুলো ওযু থাকলেও করতে পারবেন, ওযু না থাকলেও করতে পারবেন। মহিলা মা বোনদের পিরিয়ড থাকাকালীনও আপনি এই জিকিরগুলো করতে পারবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে, হেঁটে হেঁটে, বসে বসে, শুয়ে শুয়ে, কাজের ফাঁকে ফাঁকে আপনি এই
জিকিরগুলো করতে পারবেন। নবীজি বলেছেন তোমরা আরাফার দিন এই জিকিরগুলো তোমরা বেশি করবা, কারণ দুনিয়ার মধ্যে যত জিকির আছে সব থেকে শ্রেষ্ঠ এই জিকিরগুলো। এক নম্বরে আপনি যে জিকিরটা বেশি করবেন, আর সেই জিকিরটা হলো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনি জিকিরটা করবেন, মনে করেন 100 বার পড়লেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে আস্তে আস্তে পড়বেন, দ্রুত জিকির করবেন না, আস্তে আস্তে সহি শুদ্ধভাবে জিকিরটা করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 জিকিরটা করবেন আস্তে আস্তে। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকিরটা করবেন আস্তে আস্তে। তারপরে আপনি 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা করবেন। আল্লাহর নবীজি বলেছেন একবার যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে একটি নূরের খুঁটি আছে, পিলিয়ার আছে, সেই পিলিয়ারটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথায় নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ জান্নাতও দেখে নাই। জাহান্নাম দেখেছে? না, আল্লাহ জাহান্নামও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে বলবো, আপনি আরাফার দিন রোজা রেখে, এই বুধবারে রোজা রেখে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন বেশি বেশি। মনে করেন 100 বার পড়লেন, এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। 100 বার 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফারের ছোট দোয়াটা 100 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি এই আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি এই ইস্তিগফারের দোয়াটা পড়বেন, যদি পারেন এতটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা এতটুকু পড়া যায়, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যতটুকু মন চায় ততটুকু পড়বেন ইনশাআল্লাহ। 6
6 নম্বরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। তারপরে যদি আরো জিকির পারেন, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পাঠ করবেন। এই জিকিরগুলো আপনি করবেন। আর আরাফার দিন, আপনি আরাফার দিনে নফল নামাজ অবশ্যই পড়বেন। কোন সময় পড়বেন শুনুন। আপনি জোহরের নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত অথবা 10 রাকাত 12 রাকাত, আপনার যত রাকাত মন চায়, কমপক্ষে 2 রাকাত আপনি আরাফার নফল নামাজ পড়বেন। নিয়তটা কিভাবে করবেন শুনুন। দিনে না পড়তে পারলে রাতে পড়বেন। দিনে পড়লে ভালো, জোহরের নামাজের পরে রোজা অবস্থায় আপনি পড়বেন ইনশাল্লাহ এই আরাফার নফল নামাজটা। কমপক্ষে 2 রাকাত, 2 রাকাত করে পড়তে হয়, 2 রাকাত 4 রাকাত আপনার যা মন চায় তা পড়লেন। নিয়তটা কিভাবে করবেন? এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আরাফার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। অন্যান্য নফল নামাজ যেভাবে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, ঠিক সেভাবে আপনি পড়বেন, আপনার আরাফার নফল নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আরাফার দিন নবীজি বলেছেন, তোমরা আরেকটি কাজ করো, যথাসম্ভব তোমরা সাদকা করো, দান করো এবং বেশি বেশি করে আল্লাহর কাছে মুনাজাত করো। গরিব অসহায়রে কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, 5 টাকা 10 টাকা 100 টাকা, আপনার যতটুকু মন চায়, আরাফার দিন রোজা রেখে। তারপর আপনারা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। দোয়া কবুল হয় আরাফার দিনের। তারপর আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং নফল নামাজ পড়বেন সে আরাফার দিন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, 2026 সালের এই আরাফার দিনে রোজা রেখে আপনারা 9 জিলহজ আরাফার রোজা এই বুধবারে রেখে আপনারা কিভাবে রোজাটা রাখবেন, আরাফার রোজার নিয়তটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা মঙ্গলবার ভোর রাতে সাহরি খাবেন। মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বুধবারে 27শে মে বুধবারে আপনারা রোজা রাখবেন। মে মাসের 26 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে, ভোর রাত্রিতে সাহরি খেয়ে, মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে আপনি এই নিয়তটা করবেন। তারপর বুধবারে আপনি সারাদিন রোজা রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে আপনি নিয়তটা কিভাবে করবেন শুনুন। তার পূর্বে আরেকটি কথা বলতে চাই। অনেকে বলেন, হুজুর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখতে চাই। হ্যাঁ, এটা ভালো কথা। যদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে আপনি আরেকটি রোজা রাখতে চান, রাখেন, 2টা রাখেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার রাখেন একটা রোজা, আর বাংলাদেশের 9 জিলহজ আরাফার রোজাটা হিসাব করে নবীজি বলেছেন এটা আপনি বুধবারে রাখেন, মঙ্গলবার বুধবার, তাহলে হয়ে যাবে। মঙ্গলবার 1 রোজা, বুধবারে 1 রোজা। আর যদি একটা রাখতে চান তাহলে আপনি বুধবারে রাখবেন, ঈদের আগের দিন। বুধবার ঈদের আগের দিন চলেই তো আসলো, তাই না? এই সপ্তাহে বুধবারে সারাদিন রাখবেন, আর বৃহস্পতিবারে ঈদুল আজহা। তাহলে আপনি মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে একটা রাখলে এবং 2টা রাখলে তো আপনি একটা রাখেন, 2টা রাখেন, একই নিয়ত। কিভাবে করবেন নিয়তরা? আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আবারও বলে দিচ্ছি, শুনুন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আচ্ছা, সাহারি এবং ইফতারির সময়টা বলে দিচ্ছি। আপনি যে মঙ্গলবারে ভোর রাতে সাহারি খাবেন, কয়টা পর্যন্ত সাহারি মানে ভোর রাতে খানা খাইতে পারবেন শুনুন। 3:45 পর্যন্ত খেতে পারবেন। 3:45-এর উপরে যদি গেলে আপনি সাহারি খান, আপনার রোজা হবে না।
এই জন্যে আপনি 2টা বাজে সাহারি খান বা 2:30টায় খান বা 3টায় খান, যতটাই খান 3:45 পর্যন্ত খেতে পারবেন। 3:45 যখন বেজে যাবে আর খাবেন না। অনেক মহিলা মা বোনেরা দেখা যায় যে 2টা বাজে খাইয়া ঘুমিয়ে যায়, সমস্যা নাই, রোজার নিয়ত করে ঘুমিয়ে যান, ভোর রাতে আর খেতে হবে না, রোজার নিয়ত করে আপনি ঘুমিয়ে যাবেন। আবার অনেকে 2:30 বাজে বা 3টা বাজে খাইয়া ঘুমিয়ে যায় যে ফজর নামাজটা একটু পরে পড়বো ওইটা। হ্যাঁ, আপনি ভোর রাতে সাহরি খেয়ে নিয়ত করে আপনি ঘুমিয়ে যান, আবার পরে আপনি উঠে ফজর নামাজ পড়তে পারবেন, সমস্যা নেই। তবে আপনি 3:45-এর উপরে গেলে আর খাবেন না সাহারি। আর যদি সাহারি খানা ছাড়াও রোজা রাখতে চান, রাখতে পারবেন। অনেকে ভোর রাতে সাহারি খেতে মনে থাকে না, কিন্তু রোজা রাখতে মনটায় চায়। যদি আপনি রাখতে পারেন, কোনো সমস্যা শারীরিক না হয় আপনার, তাহলে আপনি রাখতে পারেন। সাহারি না খেলেও রোজা হবে। তবে যখনই আপনি ঘুম থেকে উঠবেন, উঠা দেখছেন সাহারি খানার সময় শেষ, হায় হায়, তখন আর কিছুই খাবেন না। নিয়ত করে ফেলবেন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনি এভাবে আপনি বলবেন, আমি আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনি নিয়ত করে রেখে দেবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আর বুধবারে রোজা তো রাখবেন, রেখে ইফতারি করবেন কয়টা বাজে? ইফতারির সময়টা হচ্ছে 6:40-এ, সন্ধ্যা 6:40-এ। এটা আপনি সময়সূচি দেখতে হবে না, এটা আজান দিলে, মাগরিবের আজান দিলে আপনারা খেয়ে ফেলবেন ইনশাল্লাহ ইফতারিটা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক এবং সহি সুন্দরভাবে নিয়ত করে আরাফার রোজাটা রাখতে পারেন এবং আরাফার নামাজ পড়তে পারেন, জিকিরগুলো করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদের জন্য দোয়া করছি, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো, জীবন একবার হইলেও মক্কা মদিনায় নিও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।